আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ঈদের খুশি তো তখনই ছিল যখন মা তার নিজ হাতে সাজিয়ে দিত। বাবার হাত ধরে যেতাম ঈদের মাঠে। শৈশব ছেড়ে বড় হলাম আর খুশির দিনগুলো সবকিছুই হারিয়ে ফেললাম। ছোটকালের ঈদগুলো কতই না আনন্দের ছিল। খালি বলতাম কখন মেহেদি পরবো, কখন জামা পরবো, এইভাবেই দিনগুলো কেটে যেত। আর সেই বাবার রাজকন্যাগুলো এখন পরের বাড়িতে দেখা যায় যে কখন কি কাজ করবে, কখন কোনটা রান্না করবে, কখন ছেলে মেয়েদেরকে রেডি করাবে, খাওয়াবে দাওয়াবে, এই টেনশন করতেই যাচ্ছে দিনগুলো। সো হ্যালো এভরিওয়ান, রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই যে আজকের দিনটা শেষ হলেই কালকে ঈদের দিন। রায়ানের বাবা অনেকগুলো মশলা নিয়ে আসছে, অনেকগুলো মশলা বাড়িতে আছে, তারপরেও আরও আর কি নিয়ে আসছে, যেহেতু সামনে ঈদ বলে কথা, বাজার না করলে তো হয় না। তো আজ কয়েকদিন ধরেই বাজার করছে, আসলে ওইভাবে আমার ভিডিও করা হয় না। তো এইগুলো আবার আজকে নিয়ে আসলো, তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর ভিডিও করার কিছু আসলে খুঁজেও পাচ্ছি না, তো ভাবলাম আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি, তাহলে আমার সময়টাও কেটে যাবে আর ভিডিওটাও করা হবে। আর এই যে চিনিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক বাজার করে নিয়ে আসছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর ছোট বাবুকে নিয়ে আসলে সব সময় সব কিছু শেয়ার করতে চাইলেও করতে পারি না, সব কাজে ঝামেলা করে। আর এই যে আমাকে সাহায্য করছে আমার বাবাটা, মনে হচ্ছে সে যে কত কাজ পারে, সব কাজে সাহায্য করছে। এই যে ব্যাগ টেনে ধরে আছে, তো আমি যেটা করব সেইটাই করে, সব সময় আমাকে অনুকরণ করে। আমার 3টা ছেলে মেয়েকে নিয়ে যেমন আমার অনেক কষ্ট আছে, তেমন মাঝে মাঝে আমি অনেকটা শান্তিও পাই। দেখা যায় যে তারা আমার হাতে হাতে সবগুলো কাজ করে। তো আমার মেয়ে আজকে বলছে যে আম্মু, আমি আজকে খাটগুলো সব পরিষ্কার করে দেব, তোমাকে মুছে দেব। তো ভাবলাম যে ঠিক আছে, তুমি যদি করে দাও তাহলে আমার সুবিধাও হবে। আর সে ওইগুলা করে দিয়েছে। ছেলে বলছে যে আম্মু, আমি তোমার ছোট বাবুকে রাখবো, তাহলে তুমি অনেক কাজ করতে পারবে। তো বললাম যে আসলেও তাই। তো আসলে আমার ছোট বাবুটা এখন আবার আমার সাথে এসে আমার ব্যাগ গোছাচ্ছে। তো আসলে আমার 3টা সন্তান আমাকে অনেক সাহায্য করে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেক কষ্ট হয় এদেরকে নিয়ে কাজ করা। আর এই যে সবগুলোই এখন ঢেলে দিবে। কিছুদিন আগে আর কি বড় একটা অনুষ্ঠান করছিল, তার মধ্যে অনেক মশলা নিয়ে আসছিল, তো ওইখান থেকে আর কি অনেকগুলো মশলা আছে, আর অল্প কিছু মশলা আজকে নিয়ে আসছে। আর এই যে ছোট বাবাটার নুডলসের প্যাকেটটা আর কি আগেই ছিঁড়ে ফেলছে, দুইজন টানাটানি করতে করতেই ছিঁড়ে ফেলছে। আর এই যে সব কাজে সে হাতাহাতি করবে, কাজ না করতে পারলে তার মনে হয় ভালোই লাগে না। তো এই যে আমি সব কিছু নিয়ে ব্যাগে রাখছি। মরিচের গুঁড়াগুলো খুবই সুন্দর ছিল, আর আমরা কিন্তু বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করব, মাংসটা রান্না করব। আর এই যে কাগজ নিয়ে আসছে, দেখা যায় যে কাগজটা বিছায়ে তারপর মাংস কাটবে, তাহলে কোনো ময়লা আবর্জনা পড়বে না। আর এই যে আমার মেয়ে, আসলে বলছিলাম যে ছোটোকালের ঈদগুলো খুবই সুন্দর ছিল। এরা কিন্তু জহর নামাজের পরই মেহেন্দি পরা শুরু করে দিছে। আসলে 2 দিন আগে থেকেই বলছে যে আম্মু মেহেদি কখন পরবো, মেহেদি কখন পরবো। তো এই যে এই হাতটা, উপরের হাতটা আমার মেয়ের, আর তার নিচের হাতটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের। তো আসলে এই দুইজনে একসাথে সব সময় থাকে, আবার ওর আপুর থেকে দুইজনে মেহেন্দি পরাই নিছে। তো আমি আসলে দেবো, আমার ওইভাবে সময় নাই, আর মেহেন্দি পরাতে একটু সময়ও লাগে। তো আমার ছোটো বাবুকে নিয়ে দেখা যায় যে আমারই সব সময় ঝামেলা, তার মেহেদি পরাবো কখন। তো ভাসুরের মেয়েরা সবাই অনেক ভালো, দেখা যায় যে অনেক ভালোবাসে, নিজের বোনকে সবাই যেমন ভালোবাসে, তো ওরা ওইভাবে ভালোবাসে আমার মেয়েকে, ছেলেকে। আর এই যে নুডলস নিয়ে আসছে, তো বললাম যে 2 প্যাকেট রান্না করে দেই, তাহলে ছেলে মেয়েদের বিকেলের নাস্তাটা হয়ে যাবে। আর আমার ছেলে এই যে ফুটবল খেলতে গেছিল, তাকে নাস্তাটা বেড়ে দিলাম, এই যে এখানে বসেই খাচ্ছে, তার বারান্দায় বসেই খাচ্ছে। আর এই যে আমাদের কুরবানির গরুটা নিয়ে আসছে, কিনে রেখে আসছিল, তো কালকে ঈদ, তো আজকে বিকেলেই নিয়ে আসছে। এই যে
আমার হাজবেন্ড আর বাড়ির পাশের একজন, আর এই যে এটা ভাজতে আরও কয়েকজন গেছিল, নিয়ে আসছে বাড়িতে। আর আমার ভিডিওটি 5 মিনিট পার হয়ে গেছে। যদি কারো কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে কোনো কাজ করতে পারলে মনের মাঝে শান্তি লাগে। আর যতবারই দেখা যায় যে গরু কেনে আমাদের বাড়িতেই আর কি রাখে, আর এটা আজকে না, এটা আগে পরের থেকেই। এরা একটু দায়িত্বশীল মানুষ, দেখা যায় যে এরা খুবই যত্ন সহকারে রাখে। আর এই যে আমাদের কোরবানির গরুটা খুব সভ্য শান্ত ছিল। দেখা যায় যে অন্য সব গরু মানুষ দেখলে নড়াচড়া করে, তো অনেক ভালো ছিল। আর এই যে মশারিগুলো আর কি ছিঁড়ে ফেলবে জন্য আমার হাজব্যান্ড এগুলো গুছিয়ে দিচ্ছে। সে কিন্তু কাজ আসলে কৃষকের কাজ করে না, তারপরেও দেখা যায় যে যখন সে কাজ করবে তখন দেখা যায় যে তার কাজের সাথে কেউ কাজ করে পারবেই না। আর এই যে আমার মেয়ের এক হাতে মেহেন্দি পরা কমপ্লিট, দুপুরেই এক হাতে পড়া শেষ, আবার রাতে পড়বে। আর মেয়ের জন্য একটা গজ কাপড়ের জামা বানাচ্ছি। আসলে মেয়েকে যদি কিছু নিজে হাতে বানিয়ে দেওয়া যায়, সেটা যেমনই হোক না কেন, তারপরেও আর কি অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।